আসসালামু আলাইকুম। সো আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে আমি কিভাবে মোবাইল দিয়ে ভিডিও আপনাদের জন্য এডিট করি সেই প্রসেসটা দেখানোর জন্য। ওকে, সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি আপনাদের জন্য মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করি সেই প্রসেসটা। সো যারা আসলে মোবাইল দিয়ে ভিডিও তৈরি করেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখা জরুরি। কারণ আজকের এই ভিডিওটা আপনি যদি দেখেন তাহলে খুব সহজেই মোবাইল দিয়ে যারা নতুন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর অথবা ফেসবুকের জন্য ভিডিও তৈরি করেন তারা খুব সহজেই পছন্দের ভিডিওগুলোকে এডিটিং করতে পারবেন। ওকে, সো আমরা ভিডিও এডিট করার জন্য আমার ফোনে কিন্তু অসাধারণ অ্যাপস রয়েছে, যেমন অসাধারণ অ্যাপসগুলোর ভিতরে রয়েছে ইনশট অ্যাপস এবং কাইনমাস্টার ভিডিও এডিটিং অ্যাপ। এছাড়া ক্যাপকাট অ্যাপস রয়েছে, এই অ্যাপগুলো দিয়ে আমরা ভিডিও এডিট করে থাকি। ওকে, সো আজকের এই ভিডিওতে আমি কীভাবে ইনশট অ্যাপটাকে ব্যবহার করে ভিডিও এডিট করি সেই প্রসেসটা দেখাবো। সো সেজন্য আমরা প্রথমেই ইনশট অ্যাপটাকে ওপেন করব। ইনশট অ্যাপটাকে ওপেন করার পর আমরা কিন্তু ঠিক এরকমই একটা ইন্টারফেস দেখতে পাবো। ওকে, সো আর এই ইনশট অ্যাপটা যাদের কাছে নাই তারা কিভাবে এই অ্যাপটা ইনস্টল করবেন এই প্রসেস নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে। অথবা যাদের এই ইনশট অ্যাপটা প্রয়োজন পড়ে তারা আমাদের ফেসবুক পেজে ভিজিট করে আমাদের ফেসবুক পেজ থেকে এই অ্যাপটাকে ডাউনলোড করতে পারবেন, কারণ আমাদের ফেসবুক পেজে এই ইনশট অ্যাপটার প্রবাসনের লিঙ্কটা দেওয়া রয়েছে। সো আপনারা ইনশট অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। সো আমরা সর্বপ্রথম ইনশট অ্যাপটাকে ওপেন করব। ইনশট অ্যাপটাকে ওপেন করার পর আমরা কিন্তু ঠিক এরকমই একটা ইন্টারফেস দেখতে পাই। তারপর এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছেন ভিডিও নামে একটি অপশন দেখা যাচ্ছে। আমরা জাস্ট এই ভিডিও অপশনটার উপর একবার টাচ করব। এই ভিডিও অপশনটার উপর টাচ করার পরে আমাদের সামনে ঠিক এরকমই একটা ইন্টারফেস ওপেন হবে। তারপর এখান থেকে আমরা দেখতে পারবো যে নিউ অথবা প্লাস আইকন এখানে রয়েছে। সো আমরা জাস্ট নিউ অথবা এই প্লাস আইকনটার উপর একবার টাচ করব। দেন তারপর এখান থেকে আমাদের সর্বপ্রথমে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে এখান থেকে একটি ব্ল্যাঙ্ক পেজ সিলেক্ট করা। আমরা প্রথমে ব্ল্যাঙ্ক পেজটাকে সিলেক্ট করে নিব। দেন তারপর এখানে দেখতে পারবো যে আমরা এখানে টিকমার্ক অপশন রয়েছে। আমরা জাস্ট আবার এই টিকমার্ক অপশনটার উপর একবার টাচ করব। এই টিকমার্ক অপশনটার উপর যখন টাচ করব তখন আমাদের সামনে দেখতে পারবো যে একটি ব্ল্যাঙ্ক পেজ ওপেন হয়ে গিয়েছে। তো এখন এখান থেকে আমাদের এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা ডিউরেশন রয়েছে, ডিউরেশনটাকে আমরা একটু বাড়িয়ে নিব। কারণ তা বাড়ানোর জন্য এখান থেকে আমরা এটাকে দুই সাইড থেকে এটাকে এভাবে এখান থেকে দুই সাইড থেকে চাপ দিয়ে এটাকে এভাবে একটু ছোট করে নিব। দেন তারপর এখান থেকে এটাকে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটাকে এভাবে এখান থেকে টেনে নিয়ে আসবো, তাহলে আমাদের এখানে যে ডিউরেশনটা রয়েছে এই ডিউরেশনটা বেড়ে যাবে। ওকে, তো এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন ডিউরেশনটা এখন 7 মিনিট হয়ে গিয়েছে। তো এখন এখান থেকে আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা রয়েছে কালারটা চেঞ্জ করব। সেই কালারটাকে চেঞ্জ করার জন্য এখান থেকে একটু স্লাইড করে একটু পাশে যাব। সো স্লাইড করে পাশে গেলে এখানে দেখতে পারবো যে ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন এখানে রয়েছে। সো আমরা জাস্ট এই ব্যাকগ্রাউন্ড অপশনটার উপর একবার টাচ করি। এই ব্যাকগ্রাউন্ড অপশনটার উপর টাচ করার পর এখানে আপনি দেখতে পারবেন যে অসংখ্য ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া রয়েছে। সো আপনার কাছে যে ব্যাকগ্রাউন্ড কালারটা ভালো লাগে আপনি জাস্ট সেই কালারটাকে সিলেক্ট করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া রয়েছে। ওকে, সো এখান থেকে ভিডিওটা এডিট করার জন্য আমরা এই কালারটাকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে কালার সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখান থেকে এই টিকমার্ক অপশনটার উপর একবার টাচ করবেন। ওকে গাইস, সো এই টিকমার্ক অপশনটার উপর আমি যখন টাচ করব তখন আমাদের সামনে ঠিক এরকমই ইন্টারফেস দেখতে পাবো, বা আমরা দেখতে পাবো যে আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে নতুন একটি ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড হয়ে গিয়েছে। ওকে, সো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এখানে ভিডিও ফুটেজ অ্যাড করা, স্ক্রিন রেকর্ড যেটাকে বলা হয়। সো আমরা এখান থেকে সেটা অ্যাড করার জন্য এখানে দেখতে পারবো যে পিআইপি নামে একটি অপশন রয়েছে। সো আমরা জাস্ট পিআইপি এই অপশনটার উপর একবার টাচ করব। এই অপশনটার উপর টাচ করার পর আমাদের সামনে এখানে দেখতে পারবো যে আমাদের সকল ভিডিও অথবা ফটোগুলো রয়েছে। ওকে, তার মধ্যে থেকে আমাদের যে ভিডিও রেকর্ড করা ফুটেজটা রয়েছে সেই ফুটেজটাকে প্রথমে সিলেক্ট করে দিব। সো আমাদের এই ভিডিও ফুটেজটাকে সিলেক্ট করে দিচ্ছি। সো আমাদের ভিডিও ফুটেজটার উপর যখন টাচ করব তখন দেখতে পারবো আমাদের ভিডিও ফুটেজটা এখানে ওপেন হয়ে গিয়েছে। সো ভিডিও ফুটেজটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে। এই অপশনটার মাধ্যমে আমরা এই ভিডিও ফুটেজটাকে ছোট বড় করে ব্যবহার করতে পারবো। সো আমি এখান থেকে এটাকে এভাবে কাস্টমাইজেশন করতে পারছি ছোট বড় করে। সো আপনি আপনার ভিডিও ফুটেজটা আপনার যে ভিডিওর ফুটেজ রয়েছে এই ভিডিও ফুটেজটাকে আপনি এখান থেকে এভাবে বড় ছোট করে অ্যাডজাস্টমেন্ট করে আপনি বসিয়ে নেবেন। সো আপনার কাছে দেখতে যেভাবে ভালো লাগবে আপনি সেইভাবেই এই ফুটেজটাকে রেখে দিবেন। দেন তারপর আমি যে কাজটা করি এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন একটি এডিট অপশন অথবা কলম আইকন দেওয়া রয়েছে। সো আমরা জাস্ট আবার এই এডিট অথবা এই কলম আইকনটার উপর একবার টাচ করি। এই কলমটার উপর টাচ করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ডায়লগ বক্স ওপেন হয় বা কালার বক্স ওপেন হয়। তারপর এখানে বেশ কিছু কালার রয়েছে। সো আমাদের এখানে শ্যাডো ব্যবহার করার জন্য আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করি। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। সো আমরা চাইলে এটাকে পরিবর্তন করতে পারবো। সো আবার এখান থেকে অন্য কালার সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন কালার পরিবর্তন হচ্ছে।
সো আপনি চাইলে কিন্তু এখান থেকে বিভিন্ন কালার দেওয়া রয়েছে, বিভিন্ন কালার এখান থেকে আপনার পছন্দের যে কালারটা রয়েছে সেই কালারটা এখান থেকে ব্যবহার করতে পারেন। ওকে, সো কালার ব্যবহার করা হয়ে গেলে বা অ্যাড করা হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে টিকমার্ক অপশনটার উপর একবার টাচ করবেন। এই টিকমার্ক অপশনে টাচ করার পর আমাদের এখানের কাজ শেষ। এখন আমাদের এই ভিডিও ফুটেজটার কোথাও কোনো ঝামেলা আছে কিনা কিংবা কোথাও কাটা লাগবে কিনা সেটা দেখার জন্য আমরা প্রথমেই এই ভিডিওটাকে প্লে করি। ওকে, সো ভিডিওটাকে প্লে করি। সো ভিডিওটা প্লে করার পর আমাদের ভিডিওটা কোন থেকে শুরু হচ্ছে কোন থেকে শেষ হচ্ছে সেটা সিলেক্ট করব। ওকে, সো আমরা ভিডিওটাকে প্রথমে প্লে করব। সো প্লে করে আমাদের ভিডিওতে কোথাও কোনো সমস্যা আছে কিনা সেটা দেখে নিতে করতে পারবেন। এই যে আমার এখান থেকে ক্লিক করে এই যে আমাদের ভিডিও ফুটেজটা আমরা এখান থেকে প্রথমে সিলেক্ট করব যে আমরা কোথায় কথা বলতেছি। ওকে, সো আমরা এখান থেকে আসসালামু আলাইকুম। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও ফুটেজটা কিন্তু এখান থেকে শুরু হচ্ছে। আসসালামু আলাইকুম। ওকে, সো এখান থেকে আমরা এখান থেকে এই ফুটেজটাকে রাখবো। সো এই ফুটেজটাকে রেখে বাকি ফুটেজটাকে বাদ দিব। যেমন আমার এখান থেকে যে ফুটেজটা রয়েছে আমাদের যেখান থেকে আমরা কথা বলবো সেই অংশটা রেখে বাকি অংশটা কেটে দিব। সেটা করার জন্য আমরা ভিডিও ফুটেজটার উপর একবার টাচ করব, তারপর ভিডিও ফুটেজটা সিলেক্ট হবে। দেন তারপর এখান থেকে আপনি দেখতে পারবেন যে স্লিপ নামে একটি অপশন দেখা যাচ্ছে। এই স্লিপ অপশনটার উপর একবার টাচ করব। এই স্লিপ অপশনে টাচ করার পর আমাদের এই ভিডিও ফুটেজটা ডিলিট দুইটা লেয়ার হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা দুইটা লেয়ারের এখানে দেখতে পারবেন যে এই পাশে একটা লেয়ার রয়েছে এবং এই পাশে একটা লেয়ার রয়েছে। সো আমরা এই পাশে লেয়ারের উপর একবার টাচ করব। এই পাশে লেয়ারের উপর টাচ করার পরে এই লেয়ারটা সিলেক্ট হবে। তারপর এখান থেকে আমরা এই ডিলিট অপশনে ক্লিক করলে আমাদের এই লেয়ারটা ডিলিট হয়ে যাবে। সো ভিউয়ার্স, আমাদের এখানে বাম পাশে যে লেয়ারটা ছিল সেই লেয়ারটা ডিলিট হয়ে গিয়েছে। সো তারপর এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন এখানে কালার চলে আসছে। এখন আমাদের এখানে যে ভিডিও ফুটেজটা রয়েছে এই ভিডিও ফুটেজটাকে আমরা একটু সামনে এইভাবে নিয়ে আসবো ধরে। তো আমরা এই ভিডিও ফুটেজটাকে টাচ করে ধরে রাখবো, তারপর এখান থেকে ড্র্যাগ করে এইভাবে স্লাইড করে পাশে নিয়ে আসবো। ওকে, সো এখন আমাদের ভিডিওটা সামনে চলে আসছে। আমরা এখন আমাদের ভিডিওটা আবার প্লে করব। আসসালামু আলাইকুম। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা শুরুটা কিন্তু এখান থেকে হয়েছে এবং আমাদের শেষটা কোথায় হচ্ছে সেটা আমরা তারপরে দেখব। সো শেষেরটা দেখা হয়ে গেলে সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও ফুটেজে যে শেষটা রয়েছে সেটা আপনি এখানে শুনতে পারবেন। ওকে, আসসালামু আলাইকুম। সো আপনার যে ভিডিওটার যেখানে যেটুকু প্রয়োজন, যেমন আমরা এখান থেকে এতটুকু রাখতে যাচ্ছি এবং বাকি অংশটা কেটে দিতে যাচ্ছি। সো এখান থেকে ধরুন আমার এই একটা অংশ এই একটা অংশ। সো আমি এখান থেকে আমার এই পর্যন্ত ধরুন ভিডিও ফুটেজটা সো আমি এই পর্যন্ত রেখে বাকি অংশটা কেটে দিব। সো সেটা করার জন্য আমরা আবারও এই যে ভিডিও ফুটেজটার উপর একবার টাচ করব। এই ভিডিও ফুটেজের উপর টাচ করার পর এই ভিডিওর ফুটেজটা সিলেক্ট হবে। তারপর এখান থেকে স্লিপ অপশনটার উপর একবার টাচ করব। এই স্লিপ অপশনটার উপর টাচ করলে আমাদের এই যে ভিডিও ফুটেজটা ছিল এই ভিডিও ফুটেজটা দুইটা লেয়ার হয়ে যাবে। তারপর আমাদের এখানে যে দুইটা লেয়ার থাকবে, একটা লেয়ার থাকবে বাম পাশে, একটা লেয়ার থাকবে ডান পাশে। সো আপনার যে লেয়ারটা ডিলিট করতে চান সেই লেয়ারটা ডিলিট করে দিবেন। যেমন আমার বেলা এখান থেকে ডান সাইডের লেয়ারটা আমার ডিলিট করার দরকার আছে। সো সেজন্য আমরা ডান সাইডের লেয়ারটাকে ডিলিট করে দিচ্ছি। সো ডিলিট করার জন্য এখান থেকে এই ডিলিট অপশনে ক্লিক করব। এই ডিলিটে ক্লিক করলে লেয়ারটা চলে যাবে। দেন তারপর এখান থেকে আমরা জাস্ট এই টিকমার্ক অপশনটা দেখতে পাচ্ছি, এখানে একটা ক্লিক করব। অলরাইট, সো আমাদের লেয়ারের কাজ কমপ্লিট। এখন আমাদের এখানে বাকি যে অপশনটা রয়েছে, এখানে যে ব্ল্যাক স্ক্রিনটা রয়েছে বা আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, ব্যাকগ্রাউন্ডটা আমাদের যে ভিডিও লেয়ার রয়েছে এই ভিডিও লেয়ার বেশি। তো এটা যেহেতু বাড়তি সেজন্য আমরা এটাকে ডিলিট করার জন্য এখান থেকে এই আমাদের ভিডিও লেয়ারটাকে বা আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার লেয়ারটা রয়েছে লেয়ারটার উপর একবার টাচ করব। তারপর এখান থেকে আমরা একটু স্লাইড করে পাশে গেলে দেখতে পাবো স্লিপ নামে আবার এই অপশনটা রয়েছে। সো আমরা জাস্ট এই স্লিপ অপশনটার উপরে আবার একবার টাচ করব। তারপর এই আমাদের ব্যাকগ্রাউন্ড কালার যে কালারটা রয়েছে কালারটা সিলেক্ট হবে বা দুইটা লেয়ার হয়ে যাবে। সো তারপর এখান থেকে দেখতে পাবেন এই সাইডে একটা লেয়ার অর্থাৎ বাম সাইডে একটা লেয়ার রয়েছে এবং ডান সাইডে একটা লেয়ার রয়েছে। সো আমরা এখান থেকে ডান সাইডের লেয়ারটা কেটে দেবো, যেহেতু ডান সাইডে এখান থেকে লেয়ারটা বেশি বা ব্যাকগ্রাউন্ডটা বেশি। সো আমরা ডিলিট অপশনে ক্লিক করলে এই লেয়ারটা চলে যাবে। সো আমাদের এখানে কিন্তু সকল কাজ কমপ্লিট। এখন আমরা যে কাজটা করি এখানে আমাদের লোগো অ্যাড করি। সো আমাদের লোগো অ্যাড করার জন্য আমরা কি করি, এখান থেকে স্লাইড করে পাশে গিয়ে এখানে দেখতে পাই একটা স্টিকার নামে অপশন দেওয়া রয়েছে। সো আমরা জাস্ট সিম্পলি এই স্টিকার অপশনে ক্লিক করি। স্টিকারে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পারবেন যে অ্যাড স্টিকার নামে অপশন রয়েছে বা প্লাস অপশন রয়েছে, এখান থেকে অপশনে ক্লিক করি। এই অপশনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়। তারপর আমরা জাস্ট এখান থেকে দেখতে পাই এখানে একটি গ্যালারি অপশন রয়েছে। এই গ্যালারি অপশনটার উপর একবার টাচ করি। এই গ্যালারি অপশন টাচ করার পর এখান থেকে আমাদের যে লোগোটা রয়েছে এই লোগোটাকে অ্যাড করার জন্য এই প্লাস আইকনে ক্লিক করি। এই প্লাস আইকনে ক্লিক করার পর আমাদের যে লোগোটা রয়েছে লোগোটাকে এখান থেকে সিলেক্ট করার জন্য আমাদের যে ফাইলটা রয়েছে ফাইলটাকে সিলেক্ট করি। ওকে, সো এখান থেকে আমাদের যে ফাইলের লোগোটা রয়েছে আমরা সেই ফাইলে লোগোটাকে অ্যাড করে নিই। ওকে, সো আপনার লোগোটা যে ফাইলটা রয়েছে সেই ফাইলটা জাস্ট সিলেক্ট করে দিবেন। যেমন আমার এই ফাইলটার লোগোটা রয়েছে এই লোগোটাই এখানে। সো আমরা এই লোগোটাকে আমাদের পজিশন মতো বসিয়ে নিই।
So, আমাদের যেখানে এই লোগোটা বসানোর প্রয়োজন আমরা বা যেখানে রাখলে লোগোটা ভালো দেখা যাবে so আমরা সেখানে এই লোগোটাকে অ্যাড করি। যেমন আমি এখান থেকে এই লোগোটাকে অ্যাড করে দিচ্ছি। ওকে, সো লোগো অ্যাড করা হয়ে গেলে এখান থেকে এই টিক মার্ক অপশনের উপর একবার টাচ করব। এই টিক মার্কে ক্লিক করলে এই লোগোটা অ্যাড হবে। দেন এখন এই লোগোটা যে ডিরেকশনটা রয়েছে ডিরেকশনটাকে বাড়িয়ে দিব। সো বাড়িয়ে দেওয়ার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি একটি অপশন রয়েছে, এই অপশনটাকে এভাবে টেনে নিয়ে আসবো, অনেক ধরে রাখবো, কতক্ষণ ধরে রাখলে এই লেয়ারটা আমাদের পুরো ভিডিও ফুটেজ অনুযায়ী হয়ে যাবে। ওকে, সো আমরা এখান থেকে ধরে রাখছি, ধরে রাখার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও লাস্ট ফুটেজ পর্যন্ত চলে আসছে। ওকে গাইজ, সো ভিডিও ফুটেজ এখন কিন্তু এখানে টেক্সট লেয়ার অ্যাড করা বা এখানে লোগো অ্যাড করা কমপ্লিট হয়ে গিয়েছে। সো আমরা এখানে এই লোগোতে চাইলে কিন্তু ট্রানজিশন ইফেক্ট বা এখানে ট্রানজিশন অ্যাড করতে পারি। সো অ্যাড করার জন্য এখান থেকে আপনি জাস্ট এই এডিট অপশনে ক্লিক করবেন। এই এডিট অপশনে ক্লিক করলে এখানে ট্রানজিশন অপশনগুলো আমরা দেখতে পাবো। সো আমি জাস্ট এডিট অপশনে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন যে আউট অ্যানিমেশন এবং ইন অ্যানিমেশন রয়েছে, এছাড়া লুপ অপশন রয়েছে। আমরা প্রথমেই অ্যানিমেশনগুলোকে সিলেক্ট করি। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ভিডিও শুরুতে যে অ্যানিমেশনটা হচ্ছে এটা হচ্ছে মূলত ইন অ্যানিমেশন। সো এখানে অ্যানিমেশন আপনি দেখতে পাচ্ছেন অ্যানিমেশন রয়েছে। সো এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন রয়েছে, আপনার কাছে যে অ্যানিমেশনটা ভালো লাগে আপনি সেই অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিবেন। এছাড়া রয়েছে কিন্তু এখানে আউট অ্যানিমেশন। ওকে, সো এছাড়া আপনি চাইলে যে অ্যানিমেশনটাকে ব্যবহার করেছেন, যেমন ইন অ্যানিমেশনটা ব্যবহার করেছেন, এটাকে লুপ হিসেবে ব্যবহার করতে পারেন। আর লুপ বিষয়টা হচ্ছে আপনার যে ভিডিওটা এখন যে অ্যানিমেশনটা ব্যবহার করেছি এই অ্যানিমেশনটা হচ্ছে ইন অ্যানিমেশন। এই অ্যানিমেশনটা ভিডিও শুরুতেই এই অ্যানিমেশনটা থাকবে, তারপরে কিন্তু অ্যানিমেশনটা আর থাকবে না। আর লুপ অ্যানিমেশনটা হচ্ছে মূলত আপনি যে অ্যানিমেশনটাকে অ্যাড করেছেন এই অ্যানিমেশনটা পুরো ভিডিও জুড়ে থাকবে, এটা হচ্ছে মূলত লুপ অ্যানিমেশন। তার মানে ইন অ্যানিমেশন থাকবে ভিডিও শুরুতে, ভিডিও শেষে কিন্তু ইন অ্যানিমেশন থাকবে না, বা ভিডিওটা যখন শুরু হবে তখন ইন অ্যানিমেশনটা ওপেন হবে, কিন্তু তারপরে ইন অ্যানিমেশনটা আপনি আর দেখতে পাবেন না। আর এখানে আউট অ্যানিমেশন যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অ্যানিমেশনটা হচ্ছে মূলত ভিডিওটা যখন শেষ হবে তার কয়েক সেকেন্ড আগে এই অ্যানিমেশনটা ওপেন হবে। সো এছাড়া কিন্তু আপনি সামনে এই আউট অ্যানিমেশনটা দেখতে পাবেন না। আর লুপ অ্যানিমেশনটা আপনি পুরো ভিডিও জুড়ে দেখতে পাবেন। সো আমরা এখান থেকে একটি লুপ অ্যানিমেশন অ্যাড করে দিচ্ছি। ওকে, সো অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেলে এখান থেকে জাস্ট টিক মার্ক অপশনে ক্লিক করি। এই টিক মার্ক অপশনে ক্লিক করলে আমাদের অ্যানিমেশনটা অ্যাড করা হয়ে যায়। দেন তারপর এখান থেকে এই টিক মার্ক অপশনে আবারও ক্লিক করি। অলরাইট, সো আমাদের ভিডিও কিন্তু এডিটিং করা কমপ্লিট। এখন আমাদের এখানে মূল কাজ হচ্ছে এই ভিডিওটাকে সেভ করা। এই ভিডিওটাকে সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি সেভ অপশন দেওয়া রয়েছে। আমরা জাস্ট এই সেভ অপশনটার উপর একবার টাচ করি। এই সেভ অপশন টাচ করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়। তারপর এখানে রেজলিউশন অপশন রয়েছে, এখানে 1080p-তে আমাদের ভিডিওটাকে সেভ করি। এছাড়া কিন্তু 720 এখানে রেজলিউশন রয়েছে। সো আমরা মূলত এখানে 1080p এটাতেই সেভ করে নিই। ওকে, সো এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করার পর অর্থাৎ 1080p সিলেক্ট করার পর আমরা উপরে দেখতে পাই একটি সেভ অপশন রয়েছে। এই সেভ অপশনটার উপর একবার টাচ করি। এই সেভ অপশন টাচ করার পর আমাদের এই ভিডিওটা প্রসেসিং হয় বা সেভ হয়। সো ভিডিওটা সেভ হতে কয়েক সেকেন্ড সময় লাগবে বা কয়েক মিনিট সময় লাগবে। যদি ভিডিওটা আপনার বেশি বড় হয় তাহলে ভিডিওটা সেভ হতে কয়েক মিনিট সময় লাগবে। ওকে, সো ভিউয়ার্স এই ছিল মূলত আমরা কীভাবে ভিডিও এডিট করি এই প্রসেস। সো আশা করি আজকের এই ভিডিওটা থেকে আপনারা বুঝতে পারছেন কীভাবে আমি ভিডিও তৈরি করি। সো আজকের এই ভিডিওটা ভালো লাগলে আজকের এই ভিডিওতে একটা লাইক দিবেন, ও আজকের এই ভিডিওটা যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় বা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক আপনারা আমাদের ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন। সো আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো ধরনের সমস্যার সমাধান পাবেন। সো ভিউয়ার্স আজকের এই ভিডিওটা ফেস থেকে দেখে থাকলে আমাদের ফেসটিকে অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সো ভিউয়ার্স দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।